আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের মহান দরবার শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলমিন আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন। আমার আলোচনার বিষয় হলো হারাম উপার্জনের ক্ষতি এবং পরিণামসমূহ। হারাম উপার্জন করলে, হারাম উপার্জন, হারাম রিজিক খেলে এর পরিণাম কি, এর ক্ষতি কি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। মুসলিম শরীফের 2393 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ বলে ইয়া রব, ইয়া রব, হে আমার পরওয়ারদিগার, আমার পরওয়ারদিগার, বলে আল্লাহর কাছে অনেক কিছুই তারা চাহিদা পেশ করে। আল্লাহ রাসূল বলেন, অথচ সে যে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, কিন্তু অমাতআমাহু হারামুন অমাশরাবাহু হারামুন, অথচ তার খাওয়া হারাম, হারাম বস্তু সে খায়, হারাম পানীয় সে খায়, অমালবাসাহু হারামুন, তার যে পোশাক পরিচ্ছেদ তাও হারাম, হারাম উপার্জিত টাকা দিয়ে ক্রয়কৃত, অগুজিয়া বিল হারাম, এবং সে প্রতিপালিতই হয় হারাম দিয়ে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? অর্থাৎ বোঝা গেল যে আমরা এক নম্বর ক্ষতি হলো আমাদের, যদি আমরা হারাম খাই তাহলে আমাদের এক নম্বর ক্ষতিকর দিক হলো যে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। দুই নম্বর হলো আমরা যে দান খয়রাত করি, সাদাকাত করি, সেই দানটাও আল্লাহর কাছে কবুল হয় না। হারাম রিজিক খেলে, হারাম রোজগার খেলে আল্লাহর কাছে যে আমরা দান খয়রাত করি সেটাও আল্লাহর কাছে কবুল হয় না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লা তুকবালুস সালাতা বিগাইরি তুহুরিন, পবিত্র হওয়া ব্যতীত নমাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আর হারাম রোজগার থেকে, উপার্জন থেকে যদি কেউ দান করে, সাদকা করে, তাহলে সেটাও কি হয় না, আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে এটা হলো আমার হারাম উপার্জনের 2 নম্বর পরিণাম। 3 নম্বর পরিণাম হলো হারাম উপার্জনের রোজগারের মধ্যে কোনো বরকত হয় না। হ্যাঁ, এবং হারাম রোজগার হলো জাহান্নামের পুঁজি। হারাম রোজগার করে যেটা আমি ব্যাংক ব্যালেন্স করলাম, সম্পত্তি করে গেলাম, সেটা হলো আমার জাহান্নামের পুঁজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আইয়ুমা রাজুলুন আসাবা মালান মিন গায়রি হিল্লি, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে সম্পদ অর্জন করে, ওয়ানফাকা মিনহু, যদি সে এখান থেকে কোনো খরচও করে, লা ইউবারাক লাহু ফিহি, তার এই দান দিয়ে তার কোনো বরকত আসবে না। ওয়াইন তাসাদ্দাকা, যদি সে
দান খয়রাত করে এই হারাম উপার্জিত টাকা বা সম্পদ থেকে লাম তুকবাল মিনহু, আল্লাহ তা কবুল করবেন না। অমা বাকিয়া ফাজাদহু ইলান নার, সে যে সম্পদ উপার্জন করে সঞ্চিত করে রাখবে, ব্যাংক বা জমি জমা বা ধন দৌলত যাই হোক, সে যেটা জমা করে রাখবে সেটা হবে জাহান্নামের পুঁজি। সেটা তার কোনো কাজে আসবে না, বরং সেটা তার জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের পুঁজি হিসাবেই সেটা সঞ্চিত হবে। ইন্নাল খাবিসা লা ইউকাফিরুল খাবিসা, কোনো অপবিত্র জিনিসকে পবিত্র করে না। ইন্নাল খাবিসা লা ইউকাফিরুল খাবিস, অর্থাৎ অপবিত্র জিনিস দিয়া কোনো জিনিসকে পবিত্র করা যায় না। ওয়ালাকিন্নাত তাইয়্যিবা ইউকাফিরুল খাবিসা, কিন্তু পবিত্র জিনিস দিয়া অপবিত্র জিনিসকে পবিত্র করা যায়। আমি একটা কথা বলি, কয়লা ধুইলে ময়লা যায় না, অতএব কয়লা যতই ধুইবেন ওর ময়লা কোনোদিনও পরিষ্কার হবে না। অতএব আপনি হারাম সম্পদকে যেইভাবে আপনি চেষ্টা করবেন, এটাকে হালাল করার কোনো পন্থা নেই, এটাকে পবিত্র করার কোনো পথ নেই। এটাকে দান করলেও যে আপনার বাকি সম্পদ পবিত্র হবে তাও না, দান করলেই যে আপনি জান্নাতে চলে যাবেন তাও না, দান করলে যে আপনি অডেল সওয়াব অর্জন করবেন তাও না। অর্থাৎ আপনার হারামের সবটুকুই আপনার জন্য ক্ষতি বয়ে আনবে দুনিয়ায় এবং আখেরাতে। হারাম উপার্জন, 4 নম্বর হলো হারার উপার্জন জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক। হারাম উপার্জন করলে সেই সম্পদ জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া কাব ইবনে উজারা ইন্নাহু লা ইয়াদখুলাল জান্নাতা, রাসূল বলতেছে লা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, লাহামুন নাবাতা মিন সেহতিন, হারাম সম্পদ দ্বারা গঠিত গোশত জান্নাতে যাবে না। অর্থাৎ হারাম সম্পদ দিয়ে যার দেহ গঠিত হয়, তার দেহের আপনার ক্রম উন্নতি হয়, সেই দেহ নিয়ে জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ হারাম সম্পদ দিয়ে যেই শরীর রক্ত গঠিত হয়, যে দেহের ক্রমবিকাশ ঘটে, সেই দেহ নিয়ে জান্নাতে যেতে পারবে না। ওয়াকালা আলাইহিস সালাম। এরপরে 5 নম্বর হলো হারাম পন্থায় যদি কেউ কারোর জমি দখল করে বা জমি জোর করে নিয়ে নেয়, তাহলে তার এই জমিটুকু কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনকে রশি বানিয়ে তার গলায় ঝুলিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, এক বিঘত পরিমাণ জমিন জুলমান অন্যায়ভাবে জুলুম করে যে দখল করবে, ফাইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতে মিন সাবঈ আরদিন, 7 তবক জমিনকে শিকল বানিয়ে রশি বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় কিয়ামতের দিন ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে চুরি ডাকাতি যে যেইভাবেই সম্পদ অর্জন করুক, হারাম উপায়ে জুলুম করে কোনো সম্পদেই তার কোনো কাজে আসবে না। দুনিয়াতে সে এই সম্পদ দ্বারা লাঞ্ছিত অপমানিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এবং আখেরাতে অনন্ত জীবনে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
বরং তার এই সম্পদ হবে তার জান্নাতের যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং জাহান্নামে যাওয়ার সুযোগ করে দেবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম উপার্জন থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে হারাম উপার্জন থেকে আল্লাহ হেফাজত করুন। হারাম খাওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জুলুম করে কারো সম্পদ দখল করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।